মুসলমান যেমনি ভাবে হযরতে ওমরের জামানায় জাগ্রত ছিল এখনো জাগ্রত আছে, মুসলমান যেমনি ভাবে সালাহুদ্দিন আইয়ুবীর জামানায় জাগ্রত ছিল তেমনি ভাবে এখনো জাগ্রত আছে। এইভাবে যদি আমরা স্লোগান তুলে তুলে জানিয়ে দিতে পারতাম তাহলে ইসকনের সন্ত্রাসীরা 90% মুসলমানের রাষ্ট্রে আইসা মুসলমানদেরকে জবাই করার কোনো সাহস করতে পারত না। আমরা গেছি ঘুমায়া, এই কারণে তারা সাহস পাওয়া যায়। আজকের থেকে ওয়াদা করেন, নিয়ত করেন, আজকের থেকে জানিয়ে দিবেন প্রত্যেকটা ময়দান থেকে আল্লাহু আকবরের স্লোগান ধ্বনি তুলে জানিয়ে দিতে হবে, হ্যাঁ বিধর্মী কোনো সন্ত্রাসী যদি আমাদের দেশে আইসা মুসলমানদেরকে আঘাত করতে চায় তাহলে আল্লাহর ওই যে আরেকটা ইবাদত আছে জিহাদ নামক ইবাদত, সেই ইবাদত করতে আমরা বাধ্য হব। বড় দুর্ভাগ্যজনক ব্যাপার, বড় হতভাগা জাতি আমরা। আমাদের 90% মুসলমানের রাষ্ট্র, 90% মুসলমানের দেশ, শতকরা 90 জন মানুষ মুসলমান। তারপরেও দেখা যায় এই 90% মুসলমানের দেশে এমন এমন কিছু নাস্তিক, মুরতাদ, অ্যান্টি ইসলাম, এমন এমন কিছু নবী বিদ্বেষী বের হয় যার বাবা মুসলমান, মা মুসলমান, জন্ম নিয়েছে যেই মায়ের গর্ভে সেই মা মুসলমান, তার দাদা মুসলমান, মুসলমানের পরিবারে জন্মগ্রহণ করেছে, নামটাও মুসলমানের নাম, নিজেও মুসলমান, নামটাও মুসলমান। তারপরেও দেখা যায় আল্লাহর নবীকে নিয়ে বাজে ভাষায় কথা বলে, আল্লাহর নবীকে নিয়ে খারাপ কথা বলে। আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? কিন্তু আমরা এমন দুর্ভাগা জাতি, এমন দুর্ভাগা মুসলমান, হতভাগা মুসলমান, আমরা চুপচাপ করে বসে থাকি। ওই যে অ্যান্টি ইসলাম নবীর দুশ্মনের বিরুদ্ধে আওয়াজ তুলব, সেই আওয়াজটাও আমাদের জবান দিয়ে বের হয় না। মুসলমান নামে মুসলমান, অন্তরের মধ্যে ঈমান মজবুত নাই, মজবুত ঈমান নাই, ঈমানের মধ্যে মজবুতি নাই, মজবুত ঈমান নাই, দুর্বল মুসলমান। আমরা কথা কইতে পারি না। আমাদের দেশে দেখা যায় বিধর্মীরা আইসা মুসলমানদেরকে জবাই করে দেয়। এই যে গত পরশু দিনের বোধহয় ঘটনা, ইসকন নামক হিন্দুয়ানি এক উগ্র সংগঠন, হিন্দু ভাইদের কথা বললে অনেকে মনে করবে না হিন্দু ভাইদেরকে আমরা দেশ ছাড়া করবো না, হিন্দু ভাইদেরকে দেশ ছাড়া করতে চাই না, বরঞ্চ ইতিহাস সাক্ষী এই যে 5 তারিখের পরে সকলেই দেখেছে হিন্দুদের পূজা মণ্ডপ পাহারা দিয়েছে মাদ্রাসার ছাত্ররা, হিন্দুদের পূজা মণ্ডপ পাহারা দিয়েছে মুসলমান দাড়ি টুপিওয়ালারা। আমরা হিন্দুদের মন্দির ভাঙতে যাইনি, কিন্তু হিন্দুদের মধ্যে যেই উগ্রবাদী সংগঠন আছে ইসকন, এই ইসকনের সংগঠনের উগ্রপন্থী লোকেরা, ইসকনের উগ্রপন্থী লোকেরা আমাদের এক মুসলমান ভাইকে, আলিফ নামক এক মুসলমান ভাইকে চট্টগ্রামের জমিনে জবাই করে দিয়েছে। বারবার হিন্দুরা আমাদেরকে জবাই করবে, আমরা সহ্য করব? বলেন সহ্য করা সম্ভব? কারণ ইসলামের মধ্যে নামাজ যেমন আছে, ইসলামের মধ্যে রোজা যেমন আছে, ইসলামের জন্য সবরের কথা যেমনি ভাবে আছে, ঠিক তেমনি ভাবে ইসলামের মধ্যে জিহাদের কথাও রয়েছে। যদি আমাদের প্রয়োজন হয় যেমনি ভাবে আমরা নামাজ পড়া আল্লাহর ইবাদত করি, যেমনি ভাবে রোজা রাখা আল্লাহর ইবাদত করি, যেমনি ভাবে সবর করে ইবাদত করি, যদি প্রয়োজন হয় জিহাদ করেও ইবাদত পালন করব। আমরা এটাও জানি সেটাও জানি। আওয়াজ তুলতে হবে। ও মুসলমান, শুধু ঘুমায় থাকলে চলবে না, আওয়াজ তুলতে হবে। আপনার আজকে আওয়াজ নাই দেখে ওই যে বিধর্মী উগ্রপন্থী ইসকনের সদস্যরা সাহস পেয়ে যায়, মুসলমান তো আছে কিন্তু মুসলমানের ঈমান কমজোর ঈমান ধারণা কইরা কেমনে ধারণা করবে না? এত মাহফিল হয় দেশের মধ্যে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মাহফিলের ময়দানে তাদের সমাগম হয়, প্রত্যেক দিন কয়েক লক্ষ মানুষ ময়দানে বৈশা বয়ান শুনে। এমন মাহফিল আছে একটা মাহফিলে 2-3 লাখ মানুষ হয়, আছে না? মিজানুর রহমান আজহারি সাহেব, হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব, তাদের মাহফিলে গেলে আপনারা খুঁজে পাওয়া যাবে। এত মানুষ, এত মুসলমান, 90% মুসলমান, ডেইলি কয়েক লক্ষ মানুষ মাহফিলের ময়দানে বৈশা বয়ান শুনে। তারপরেও
অন্তর ঘুমন্ত, মানুষের ঈমান ঘুমন্ত, ঈমানের মধ্যে কমজোরি আইসা গেছে। যেই কারণে দিল্লির দালাল যেগুলো আছে, দিল্লির ওই সন্ত্রাসী যেগুলো আছে, বাংলাদেশে যে সমস্ত দিল্লির সন্ত্রাসীরা লালিত পালিত হচ্ছে, তারা মুসলমানদেরকে জবাই করে দিচ্ছে। ও মুসলমান, প্রত্যেকটা ময়দান থেকে যদি আওয়াজ তুলে তুলে জানিয়ে দিতে পারতাম, মুসলমান ঘুমায়া যায় নাই। মুসলমান যেমনি ভাবে হযরতে ওমরের জামানায় জাগ্রত ছিল, এখনো জাগ্রত আছে। মুসলমান যেমনি ভাবে সালাহুদ্দিন আইয়ুবীর জামানায় জাগ্রত ছিল, তেমনি ভাবে এখনো জাগ্রত আছে। এইভাবে যদি আমরা স্লোগান তুলে তুলে জানিয়ে দিতে পারতাম, তাহলে ইসকনের সন্ত্রাসীরা 90% মুসলমানের রাষ্ট্রে আইসা মুসলমানদেরকে জবাই করার কোনো সাহস করতে পারতো না। আমরা গেছি ঘুমায়া, এই কারণে তারা সাহস পাওয়া যায়। আজকের থেকে ওয়াদা করেন, নিয়ত করেন, আজকের থেকে জানিয়ে দিবেন, প্রত্যেকটা ময়দান থেকে আল্লাহু আকবরের স্লোগান ধ্বনি তুলে জানিয়ে দিতে হবে, হ্যাঁ, বিধর্মী কোন সন্ত্রাসী যদি আমাদের দেশে আইসা মুসলমানদেরকে আঘাত করতে চায়, তাহলে আল্লাহর ওই যে আরেকটা ইবাদত আছে, জিহাদ নামক ইবাদত, সেই ইবাদত করতে আমরা বাধ্য হব। মুহতারাম হাজরিন, শোনেন, ভালো করে খেয়াল করে শোনেন। যেখানেই মাহফিল শুনতে যান আওয়াজ দিবেন, আওয়াজ দিয়ে জানায় দিবেন আমরা ঘুমায়া যায় নাই। আমরা ওমরের জামানায় যেমনি ভাবে মর্দে মুজাহিদ ছিলাম, সালাহুদ্দিন আইয়ুবীর জামানায় যেমনি ভাবে মর্দে মুজাহিদ ছিলাম, নুরউদ্দিন জঙ্গির জামানায় আমরা যেমনি ভাবে মর্দে মুজাহিদ ছিলাম, গোটা দুনিয়াকে জয় করে ফেলেছি, ঠিক তেমনি ভাবে আমরা এখন পর্যন্ত ঘুমায়া যায় নাই। এখন যদি আমরা জাগ্রত হয়ে যাই, ও ইহুদি খ্রিস্টান যারা আছো, ও বিধর্মীদের সংগঠনের যারা সন্ত্রাসী আছো, সাবধান হয়ে যাও। মুসলমান যদি এখনো জাগ্রত হয়ে যায়, পালানোর পথ খুঁজে পাওয়া যাবে না। মুসলমান জাগ্রত হলে যেখানে ইহুদি খ্রিস্টান মুসলমানদেরকে ধ্বংস করার জন্য জন্ম নিবে, যেখানে ইসকনের সদস্যরা মুসলমানদের উপরে আগ্রাসন চালানোর জন্য জন্ম নিবে, মুসলমান যদি মাথার পাগড়ি খুলে এই কোমরের মধ্যে গুজে নেয়, মাথার পাগড়ি খুলে যদি কোমরের মধ্যে বেঁধে নেয়, তাহলে দিল্লি কেন, গোটা দুনিয়াতে কোথাও পালানোর পথ খুঁজে পাওয়া যাবে না। এই জন্য বললাম, সাবধান, কণ্ঠকে উপরে তুলতে হবে, মর্দে মুজাহিদের মতো আওয়াজ করতে হবে। মর্দে মুজাহিদের মতো আওয়াজ করতে পারলে অটোমেটিক বাতিলের অন্তর আত্মা কেঁপে উঠবে। আর যদি মর্দে মুজাহিদের মতো আওয়াজ করতে না পারে, তাহলে বাতিলরা চান্স পেয়ে যাবে। একটা জবাই দিয়েছে, আরো জবাই দেওয়া, আরো মুসলমানদেরকে ধরে ধরে নির্যাতন করার চেষ্টা করবে। আমরা তো বলে দিয়েছি, হ্যাঁ, সাবধান হয়ে যান, আপনারা সাবধান হয়ে যান। যারা দিল্লিতে বৈশা বৈশা বাংলাদেশের মুসলমানদের উপরে নির্যাতন চালানোর দিবা স্বপ্ন দেখতেছেন, সাবধান হয়ে যান। বাংলাদেশের মুসলমানকে এত দুর্বল মনে করা চলবে না, কারণ জিহাদ নামক ইবাদত আমাদের অন্তরে আমরা ধারণ করি। যদি একবার শুরু হয়ে যায়, যদি গজওয়ায়ে হিন্দের ডাক আইসা যায়, তাহলে মুসলমান আর ঘরে বসে থাকবে না। ও ভাই, খেয়াল করেন, আজকের যেই যুবক ভাইয়েরা এই যে মাহফিলের আয়োজন করেছে, নিজের পকেটের টাকা খরচ কইরা, নিজের শ্রম দিয়া, মেধা দিয়া মাহফিলের জন্য যে আয়োজন করেছে, এইরকম শত শত হাজার হাজার লক্ষ লক্ষ যুবক বাংলাদেশে আছে, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিতে এক মুহূর্ত দ্বিধা করবে না। যারা দ্বীনের জন্য জীবন দিতে এক মুহূর্ত দ্বিধা করবে না। সাবধান হয়ে যান, দিল্লির দাদাবাবুরা সাবধান হয়ে যান, ভারতের দালালগুলো সাবধান হয়ে যান। যদি বাংলাদেশ থেকে গজওয়ায়ে হিন্দের ডাক আইসা যায়, যদি মুসলমানদের পক্ষ থেকে গজওয়ায়ে হিন্দের ডাক আইসা যায়, আজকের এই যুবক ভাইদের মতো হাজারো লাখো লাখো যুবক ময়দানে যায়া জীবন দিয়ে দিবে, তারপরেও ইসলাম ধ্বংস করতে দিবে না, তারপরেও মুসলমানদের শরীর থেকে রক্ত ঝরবে, কেউ বরদাস্ত করতে পারবে না। কিসের ক্ষমতা দেখাবেন? নমরুদ টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই। আপনারা বলবেন আমরা জনসংখ্যায় বেশি, হয়তোবা বলতে পারেন ভারতের মধ্যে জনসংখ্যা বেশি, হয়তোবা বলতে পারেন অস্ত্র শস্ত্রে বেশি। আপনাদের মতো আমাদের অস্ত্র নাই, আপনাদের মতো আমাদের জনসংখ্যা নাই, কিন্তু আমাদের এক দামি শক্তি আছে, সেই শক্তির নাম হলো ঈমান। কি জোরে বলেন না? প্রত্যেকটা যুবকের বুকের মধ্যে ঈমান গেঁথে আছে। ঈমান, মজবুত ঈমান নিয়া আল্লাহু আকবারের তাকবীর দিয়া যদি ময়দানে নেমে যায়, আপনারা গোটা পৃথিবীর কোথাও যায়া পালানোর পথ খুঁজে পাবেন না। কথা বুঝাইতে পারলাম? আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুন, বলেন আমিন।